ঠাম্মি মহারাজকে বলে, কিরে বাসনগুলো তাড়াতাড়ি মেজে নে, এদিকে কচু শাক তো নেতিয়ে যাচ্ছে। মহারাজ বলে, এই তো করছি। তখনই শিব এসে পিছন থেকে ঠাম্মিকে ধাপ্পা দেয় আর ঠাম্মি চমকে ওঠে। মহারাজ শিবকে দেখে বেশ খুশি হয়ে যায়। মহারাজ এসে তার আদরের ছোট ভাইকে বুকে জড়িয়ে ধরে। ঠাম্মি বলে, কিরে তুই এখন এখানে? শিব বলে, হ্যাঁ চলে এলাম। ঠাম্মি বলে, আর তোর এক্সাম? শিব বলে, আমার এক্সাম পিছিয়ে গেছে, তাই ভাবলাম ওখানে থেকে কি করব, তাই তো বাড়িতে চলে আসলাম। মহারাজ বলে, তা বেশ করেছিস। শিব বলে, সে নয় বুঝলাম, কিন্তু মেজদা তুই বাসন মাজছিস কেন? মহারাজ বলে, এখন থেকে এইটাই আমার কাজ। শিব বলে, মানে? মহারাজ বলে, মানে তুই তো চলে এসেছিস, এখন থেকে তুই আর আমরা দুজনে মিলে তোর বন্ধুটিকে সামলাবো। শিব বলে, মানে বন্ধুর কি হয়েছে? মহারাজ বলে, তোর বন্ধু আমার ওপর ভীষণ রেগে আছে। শিব বলে, কেন? ঠাম্মি বলে, বেশ করেছি, ওর জায়গায় আমি হলে আমিও রেগে থাকতাম। শিব বলে, কিছুই তো বুঝতে পারছি না। মহারাজ বলে, দুপুরে খাবার টেবিলে সব বলবো। এদিকে দেখা যায় সোম ইন্টারভিউ দিতে এসেছে, কিন্তু ইন্টারভিউ দিতে এসে তার ভাবি আলাদা। সোম উল্টো তার স্যারদের ইন্টারভিউ নিচ্ছে। সোম বলে, আপনারা আমাকে প্রশ্ন করার আগে আপনাদের ডিগ্রিগুলো আমি দেখতে চাই। তখন সেই স্যারগুলো একজন সোমকে একটা কার্ড দেয়। সোম সেই কার্ড দেখার পরে বলে, আপনারা আমাকে কি প্রশ্ন করবেন? আপনাদের সঙ্গে আমার যদি শিক্ষাগত যোগ্যতা তুলনা করি তাহলে আপনাদের চাইতে আমার ডিগ্রি অনেক বেশি, তাই আপনারা আমাকে কিছু প্রশ্ন করার যোগ্যতা রাখেন না। আমার স্যার হতে হলে একটা যোগ্যতা অর্জন করতে হয়। সোমের এমন আচরণ দেখে স্যারেরা তো ভীষণ রেগে যায়। সোমকে বলে, তুমি এখন এখান থেকে চলে যাও। সোম তখন নির্লজ্জের মতন ওখান থেকে বেরিয়ে আসে।